নতুন নতুন ভিডিও পেতে এসবি কাজল চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব নাও। আমরা তিন ভাই হিরে মানিক মুক্ত, এ সংসারে আছি সবাই যুক্ত। দাদা আমরা তিন ভাই হিরে মানিক আর মুক্ত, আমরা তিন ভাই তিনটে বোর কাছে হয়ে আছি, তে তো বিরক্ত। দাদা ভাই ভাই মিল তোমাদের আছে, তবে হ্যাঁ আমাদের ভাই ভাই মিলটা কার বলে তোমরা শুধু দেখে যাও। বর্দা ও বর্দা, আগুনটা দাও, দেন বিড়িটা ধরাই। না বলতে বলতে এই আমার ছোট ভাই মুক্ত, এই এত আনহুটকো। আগুনটা দাও, বিড়িটা ধরাই, আগুনটা দাও। আমি কি বলি শোন, বয়স তোর অনেক কম, হ্যাঁ। তাহলে বিড়িটা আমার কাছে আমি জ্বালিয়ে দিচ্ছি। বর্দা জীবনে বিড়ি কিনে খাবে না? ভাই অতি কষ্টে কেনাটা বন্ধ করেছি, কিন্তু খাওয়াটা ছাড়তে পারিনি রে ভাই। ভালো লাইন ধরেছো, এই নাও। বল এই যে কথা বলছিলাম, তো বৌমারা কি শুরু করেছে বলো দেন বর্দা? কেন বলতো? যেভাবে বারের পর বার শুরু করেছে, তো শরীর শেষ হয়ে যাওয়ার কল হয়ে গেছে। বিড়িটা ধর। আমি কি বলি শোন ভাই, মাথা গরম করিনি। বৌমারা যেটা করছে আমাদের তিন ভাইয়ের ভালোর জন্যই করছে। দেখ বাবা, তুমি জানো 2 কেজি ইলিশ মাছ নিয়ে এসে ফ্রিজে রেখে দিতে হয়েছে। দাদা চিন্তা করতে পারবে, বাড়ি গোটা নিরামিষ খাওয়াচ্ছে, ও নাকি 2 কিলো ইলিশ মাছ এনেছে। তা মানুষ কি 6 মাস কন্টিনিউ নিরামিষ খাবে? এই দেখ ঠাকুর দেবতা এইভাবে হেকাতি করিনি ভাই, তোর ভালো হবে না। এমনি দিয়েছি। কি বৌমা শাড়ি কিনে দিয়েছিস? না, 2 গাছ ঝেড়ে দিয়েছি। তুই যেমন হেকাতে আর আমাদের মেজোটা তেমন হেকাতে। আমি বলছি তুই আর আমি এখানে বসে গল্প করছি, কিন্তু মেজো ভাই মানিক সে কোথায় গেল বলতো? টিপে টিপে খৈনি মলি, লোকে বলে জঘন্য, এতে চুন লাগবে সামান্য। টিপে টিপে খৈনি মলি, টিপে টিপে খৈনি মলি, লোকে বলে জঘন্য, এতে চুন লাগবে সামান্য, এতে চুন লাগবে সামান্য, এতে চুন লাগবে সামান্য। বড়দা তোর গাড়িটা চুন হবে, চুন। এই আমার মেজো ভাই মানিক, যদি 6 দিনে সপ্তাহ হয় 7 দিন চুন চেয়ে খায়। তাই বলছি ওই খৈনিগুলো তো চুনটা ফি দেয়, তা সেটাও গুছিয়ে রাখিনি। আগামীকাল রাতে চুন খুন হয়েছে। কি হয়েছে? আগামীকাল রাতে চুন খুন হয়েছে। সবে ভাত কি উঠেছে, খৈনি খাবো কি? আর তোমার মেজো মামা বুঝতে পারলো কি হলো? খৈনির ডিব্বাটা নিয়ে জানলার ভিতর থেকে পুকুরে ফেলে দেবে না। চুন খুন। ভাই কি বলিস শোন, তুই তো মেজো বৌমা চিনি না। মেজো বৌমা হচ্ছে ডাকাত বংশের মেয়ে, 15 দিনের ভিতরে জানলার ফাঁক দিয়ে পুকুরে ছুঁড়ে ফেলে দিয়ে। না না দাদা, মেয়েদা এক কাজ কর, বল খৈনিতে শশা চুন দিয়ে খাস, একদিন মুঠোখানে নুন দিয়ে খেয়ে দেখ, ভাল লাগবে। ইয়ে এত আনকালচার কথা বলে কয় শিখে বল দেখি। ও তো হেকাতে তো, এ বিরাট হেকাতে। আমি বলি দাদা যে কথা বলছিলাম, হ্যাঁ বাড়ির 3টে বউ কি আরম্ভ করেছে বলো? কেন বলতো? এরা যদি সপ্তাহে বার মতো করে, আচ্ছা তা আমরা কি নিরামিষ খেয়ে সিদ্ধ হবো? ভাই মাথা গরম করিনি, 3টে বউ যেটা করছে আমাদের 3 ভাই ভালোর জন্যই করছে। মোটে নয় মোটে নয়, আমি জানি বড় বৌদি আজীবন 12 মতো করে। হ্যাঁ হঠাৎ করে দেখি না মেজো বউ ছোট বউ 12 মতো ধরলো, এটা কি হলো? কেন বলতো? আমি বলছি দাদা 2 কেজি খাসির মাংস নিয়ে বাড়িতে ঢুকেছি, আচ্ছা কুকুর ওইভাবে তাড়ায় না যে আমাকে তাড়িয়ে বাস্তা থেকে বার করে দিল। কুকুরের মতো বের করে দিয়েছে? হ্যাঁ, আর দুঃখের কথা বলি, আমি কলকের ব্রাশ নিয়ে গিয়ে ছানে কাটে পড়ে দাঁত মারছি। আচ্ছা আচ্ছা কাতলা মাছ বুলকে উঠে টিটকারি মারতে বলে আমাদের খাবিনি। ভাই তোর কাছে হাত জুড়ে করেছি, ও মাছটা খাইনিস, ওটা মুক্তর মানসিকের মাছ। আচ্ছা বলছি বড়দা, ওই ইলি মাছ এনেছে, হ্যাঁ আমি খাসির মাংস আচ্ছা আচ্ছা ফেলে দিইনি, কিন্তু সব ফ্রিজের মধ্যে আছে। তাই ওই দুটো বার করে অন্য কোনো জায়গায় ফিস্টি করলে হয় না? ওই তো আমার জিভে জল এনে দিলি। তোরা হয়তো জানিস না আমি একজন বড় মাপের রান্নি। হ্যাঁ, ওই তো জীবন বলে হাটে লোক আলোচনা করছিল যে মুক্তর বর্দা গরু পাক রান্না। এই গরু পাক বলে না, ওটাকে গুরু পাক বলা হয়। সাধারণ জ্ঞান অনেক কম আছে, বিরাট কম, তবে বর্দার নাম আছে। এই তো পৌদুয়াতে রান্না করেছি। হ্যাঁ, লোক খাচ্ছে রে ভাই, আঙুল চেটে চেটে খাচ্ছে। কখনো মাছের আঙুল কেটে খেয়ে লোক বুঝতে পারেনি। আমি কি বলি শোন ভাই, তাহলে তুই মাংস এনেছিস হ্যাঁ। আর ভাই মাছ এনেছে। আমাদের ঘরের পিছনে যে মাঠটা আছে, ওই মাঠে মাছ আর মাংস কষে 3 ভাই বাবু হয়ে বসে দারুণ হয়। বাংলা সঙ্গে দাও পিছে, বাংলা খেয়ে মরে গেছে নিশে, খোঁজরা কোথাকার। অন্তরে অন্তরে দাও আলো দাও, কালি মাকরুজ যত মুছে নিয়ে যায়। অন্তরে অন্তরে দাও আলো দাও, কালি মাকরুজ যত মুছে নিয়ে যায়। যাবো যাবো সুন্দর তোমার
রাঙিয়ে তোলো নতুন প্রভাত জাগে সময় হলো জাগো নতুন প্রভাত জাগে সময় হলো জাগো নতুন প্রভাত জাগে সময় হলো নতুন প্রভাত জাগে সময় হলো। দেখো সংসারে শুধু ইনকাম করলে খেলে হবে না, সংসারে মঙ্গলের জন্য বার ব্রত করতে হবে। আজকের মঙ্গলবার মঙ্গলচণ্ডীর বার করেছি, কালকের বুধবার লোকনাথ বাবার বার করব, বৃহস্পতিবার মা লক্ষ্মী বার করব, শুক্রবার সন্তোষ মাতার বার করব, শনিবার বড় ঠাকুরের বার করব, আর রবিবার গুরুবার। গুরু গো তুমি সংসারে কৃপা করো গুরু। বাদি ও বাদি শাকির মতো চালাচ্ছি কেন? কি হয়েছে? সেবা টেবা হয়ে গেছে? সেবা করবো কি, তো দেখো তো আমার সেবা হয়ে গেছে। কেন বাদি? বাবা এক পেটি আপেল। হ্যাঁ গো বাদি, কদিন শরীরটা এত ঝিম 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 করতেছে। তোমার দেওয়ার বল দিয়ে কেজি খানেক আপেল এনে দেবে, তা তোমার দেওয়ার পেটি ধরে এনে দিয়েছে। ও তুই তাহলে বার করে আপেল খাচ্ছিস না? বল, শরীরে রক্ত বাড়ানোর জন্য আপেল কিনে খাচ্ছি। না গো বাদি, কদিন মামন আমার স্বপ্ন ভরে দাবড়াচ্ছি। মা মনসা স্বপ্ন তো দাবড়াচ্ছে। হ্যাঁ গো বাদি, দাবড়া 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 আপেল দোকানে নিয়ে গেছে। দেখো বাদি, একদম উল্টো পাল্টা কথা বলবে না বলে দিচ্ছি। বলবো না, যেভাবে খাচ্ছিস, কালকে যে 2 কেজি বিলিতি খেজুর নিয়ে এলি সেটা কি করলি রে? ও মা, সে কি আর আছে, সে তো আমি সেটে দিচ্ছি। মাগো তো রাক্ষস করে জন্ম, তাই না? দেখো বাদি, ফাউল হচ্ছে, একদম কুলটু ধরে টানাটানি করবে না বলে দিচ্ছি। না, ওই জন্য তোর বাবা নাম রেখেছে পুতুনা। হ্যাঁ হ্যাঁ, তুমি রাক্ষসী। ও বাবা, অরিচি আমার বস্তাটা কত করে ঢুকেছে এই দাদা? আরে বস্তা কি রে? আরে বাবা, শশা। এক বস্তা শসা? আরে বলো না, কালকে বাজারে গেছি, তা শশার এত দাম কম, 5 কেজি শশা নিই 6 টাকা করে কেজি, 5-30 টাকা। তুই অন্য ফল খেতে পারিস না? এত শসা খান না সেখানে, দারুণ ফল খেতে পারিস না? তবে বড়দি 5 কেজি শশা কিনেছে, দুঃখ নেই। হ্যাঁ। 5 কেজি শশা একটাও ভালো নয়, হ্যাঁ? সব শশা এরকম বাঁকা। তা প্রতিবন্ধী শসা বেঁকা হবে না সোজা হবে? প্রতিবন্ধী? ও তো প্রতিবন্ধী শসা এমনি বাঁকা হবে। দেখো বড়দি, আমার আপেলে কি সুন্দর স্টিকার মারা, এই দেখ এই দেখ এই দেখ, এই দেখ। ওই দেখো আপেলে সব স্টিকার মারা। মাগো, আমার শশা একটা স্টিকার মারা নেই। কোনদিন দেখেছিস সোজা স্টিকার মারা থাকে কি? থাকে না? তারা 3 ভাই মাথার ঘাম পায়ে ফেলে ইনকাম করছে, আর তোরা বার করে নামে ইচ্ছা মতো খেয়ে যাচ্ছিস। খাসির মাংস বড়ই টেস্টি, ওই না খাসি খেতে ভালোবাসি খাসি। ইলিশ মাছের সচে বাটা গো মেজদা হেভি লাগছে, এক পিস তুমি খেয়ে দেখো। 1 পিস খেলাম, 2 পিস খেলাম ভাই, ও ভাই এত ভালো লাগছে রে, ও ভাই ছোট ভাই সর্ষে বাটা কাটা লঙ্কা গো মেজদা হেভি লাগছে, এক পিস তুমি খেয়ে দেখো। 1 পিস মাংস কোথায় গেল ভাই, ও ভাই কোনা মাংস উধাও হয়েছে, ও ভাই ছোট ভাই আমার ইলিশ মাছের মাথা কোথায় গো মেজদা, মনে হয় বিড়ালে খেলে। আমার গোনা মাংস মেজদা, আমার মাথা কোথায় গেল? হ্যাঁ তাই তো দেখছি। আচ্ছা বলছি ভাই, কি কল হলো বলতো? আচ্ছা থালা তো আমাদের হাতে আছে, হ্যাঁ আচ্ছা কি বিড়াল কুকুর তোর লাইভ ভিডিও খেতে পারে না? না। কি কল হলো? আমার মন বলছে এই মাছ আর মাংস সব ভূতে খেয়েছি। তোদের মাছ মাংস কোথায় যায়নি রে, ও ভাই কে খেয়েছে আমি জানি ভাই, ভাই ও মোটেশ মারা কথা বলো না বাদি গো। আরে বাদি, আমি কি করছি খুকি বাদি বাদি গো। মাছের মাথায় আমি খাইনি গো, ওই না মাছের কাঁটা বাদি গো। হ্যাঁ এই মাছের মাথা আমি খাইনি, মাছের কাঁটা তোমার বৌমার পাটি দেখো গো মেজদা, সর্ষে বাটা লেগে আছে দেখো মেজদা গো। এই তো দেখেছি কাশি তেল ভাব, ও ভাই তোর মেজো বৌদি চুলে খাইছে কাশি, ও ভাই ছোট ভাই মেয়েরা এরা বার করে মাছ মাংস চুরি করে খাচ্ছে। তোরা কি শুরু করেছিস ভাই রে, ওই না
বলেছি মাছ আর মাংস মাঠে বসে খাবি, মাছ মাংস ঘরের মধ্যে ঢুকে পড়েছিস। বড়দা তুমি জানো না মেজে বউ ছোট বউ বারবত করে মাছ মাংস তুলে তুলে খাচ্ছে, মারবো মারবো। কেন তোর মিছে বার খেলি তুই মাংসের হাড়, ইলিশ মাছ করেছে সাবার। রে মানিক দুই ভাই ও মাদের দোষ নাই। হ্যাঁ হ্যাঁ, বার করে এরা শুধু করে খাই খাই। মেজদা ছোট ভাই বাড়ি আর দেব ভোলানি, ছোট ভাই বাড়ি আর দেব ভোলানি। তোর মিছে বার খেলি তুই মাংসের হাড়, ইলিশ মাছ করে সাবার। রে মানিক দুই ভাই ও মাদের দোষ নাই। বার করে এরা শুধু করে খাই খাই। মেজদা ছোট ভাই বাড়ি আর দেব ভোলানি, ছোট ভাই বাড়ি আর দেব ভোলানি, ছোট ভাই বাড়ি আর দেব বাবা রে, ছোট ওইভাবে হেঁকাতে গেলে বৌমাকে মারতে যাসনিস, তুই যতবার বৌমাকে মারতে গেছিস মার খেয়ে ফিরেছিস। আচ্ছা বর্দা আমি বলছি ওরা মাছ মাংস খেয়েছি কিন্তু তুমি ভালো করে জিজ্ঞাসা করে দেখো, আমার রক্ত ফুটতে কিন্তু। আচ্ছা ঠিক আছে, তুমি ভালো করে জিজ্ঞাসা করে দেখো। আচ্ছা ঠিক আছে জিজ্ঞাসা করছি। আচ্ছা মেজো বৌমা তুমি কি মাংস খেয়েছো মা? বড়দা তোমার কি মনে হয়, তুমি বলো তো বড়দা, সারাদিন উপোস করে কেউ এই খাসির মাংস খেতে পারে? আমি আপেলে পেটি ছেড়ে দিবি করছি, আমি মাংস খাইনি। অবজেকশন মিলর্ড। হ্যাঁ? হে শালা কোটের মই ঢুইতে গেল বর্দা আপেলে পেটে কিন্তু দেবতার মধ্যে পড়ছে না, ও কি ঠাকুর দেবতা নাকি আপেলে পেটে ছেড়ে দিবি খাচ্ছে? আরে না আমি ছোট বৌমাকে জিজ্ঞাসা করি। হ্যাঁ, করো। ছোট বৌমা তুমি কি মাছ খেয়েছো মা? দেখো বড়দা, আমি যাহা বলিব সত্য বলিব, সত্য বলি মিথ্যা বলিব না। আমি এই শশার বস্তা ছেড়ে দিব্যি করিতেছি, আমি এই মাছ ভক্ষণ করি নাই। এই! তুই কেন বাইরে থানা মনে করেছিস? এই যে কদিন থানায় পুলিশ গাড়ি চাইলে বারবার থানার মধ্যে চলে যাচ্ছে। তবে বড়দা শোষার বস্তা কিন্তু কোনো দেবতার মধ্যে পড়ে না। হ্যাঁ এটা যা বলেছিস। আচ্ছা বর্দা তাহলে ওরা কেউ মাছ মাংস খায়নি, না তাহলে বলছি আমরা অভিশাপ দিই। হ্যাঁ অভিশাপ দিবি? দে অভিশাপ দে, এই না, এই না। দে অভিশাপ দে। আরে ভাই, আটি বাটি কলম কাটিব কইনা দেখেছে তার মা। কেন থাকবে কেন বৌমা, থাকবে কেন? আমি এখানে রহস্যের গন্ধ পাচ্ছি। কি দোষ করেছি আমি? দাদা তোর কাছে আছে কি ঘাস মারা বিষ? হ্যাঁ ভাইদা ঠিক কথা বলেছে। ঘাস মারা বিষ কি করি ভাই? ওই ঘাস মারা বিষ খাইয়ে লিভার আর ফুসফুস সব তুই নিয়ে আসবো। সংসার সুখের ভাই কামনের গুণে, তাই তো মারে এনেছি জেনে শুনে। এটাও ডবল ইয়েস। হ্যাঁ মেজো বৌমা কি বলি শোনো, যদি বারবো তো করতে হয় বড়দির দেখে শিখে নাও। কি দোষ করেছি রাতে আমি? তোর কাছে আছে কি ঘাস মারা বিষ? সংসার সুখের ভাই কামনের গুণে, তাই তো মারে এনেছি জেনে ক্ষমতা বলে ভাই জানছে অনেক তাই, ক্ষমতা বলে ভাই জানছে অনেক মেজদা। এই দেখ দেখ ফাঁস ফুস করতে সাবের মতাই দেখ। ছোট ভাই বাড়ি আর দেব ভোলানি, ছোট ভাই বাড়ি আর দেব ভোলানি, ছোট ভাই বাড়ি আর দেব ভোলানি। আরে থামতরা কি শুরু করেছে বলতে এইভাবে কি গন্ডগোল করলে কি সমস্যার সমাধান হবে কি? কোনোদিন হবে না। আচ্ছা বলছি বর্দা ওরা তো বারবত করে না, হ্যাঁ। হঠাৎ করে কেন মেজে বউ ছোট বউ বারবতরা ধরলো এইটা একটু জিজ্ঞাসা করে দেখো। দারুণ পয়েন্ট বের করেছিস। ঠিক আছে, আমি জিজ্ঞাসা করছি। আচ্ছা মেজো বৌমা তোমার এই বার করার উদ্দেশ্য কি মা? সত্য কথা বলতে কি জানো বড়দা, আমার সামনে বড়দি রোজ রোজ ছোলা সাবু লেবু কলা আপেল ইত্যাদি ইত্যাদি জিনিস খাবে, তাই দেখে তো কেনে পড়ে এই বারটা করা। বাবারে সোনার সংসারে কেন ঢোকাচ্ছে বাবারে? ওই যা মারবো কাছে বড় বই থেকে আছে। দাদা চিন্তা করতে পারে না কেনে পরে বার করেছে, মানুষ পারে বলো তো? আচ্ছা ছোট বৌমা তোমার এই বার করার উদ্দেশ্য কি মা? দেখো বড়দা, আমার না বার করার একদম ইচ্ছা ছিল না। আচ্ছা। একদিন সকালবেলা উঠে বারান্দায় বসে আছে, আমার সামনে মেজদি বসে বসে এইরকম বড় বড় আপেল খাচ্ছে। ঘুরে একবারের জন্য বললো না যে ছোট তুই একটা খা। ওই লোভে পড়ে আমি তো এই বারবতগুলো করছি। মেজদা এরা কোন লাইন ধরলো বলো দিদি? আমার মন মজেরা জীবন মন্ডলের হাটের লাইন ধরে। এই তোর জরুরি থামবি, তোদের দু ভাইয়ের জন্য সংসারে যত অশান্তি। আমি কি বলি শোন, তোরা সবাই জানিস বড় বৌদি নিরামিষ খায়, তাহলে বড় বৌদি খাচ্ছে নিরামিষ আর তোরা দু ভাই খাচ্ছি আমিষ। তাই আমি চিন্তা ভাবনা করেছি তোরা দু ভাই সংসার আলাদা হয়ে যায়। অবজেকশন মিলর্ড। বাবা রে, হ্যাঁ হে শালা কোটের মই ঢুইতে গেলে কি হয়েছে আমরা আলাদা? হ্যাঁ সংসার আলাদা হয়ে যা। এই সেটিং টিম তুমি ভেঙে দেবে? হ্যাঁ। তোমার ভুল হচ্ছে বড়দা। কেন? আমি রোহিত শর্মা, তুমি ভাঁ দর্মা।
ওর আছে বল করার ক্যালমা। এই আছে বৌদির আছে বল লাগবে। বললি তো এই সেটিং টিমটা ভেঙে গেলে আম্পায়ার এগার কি হবে? ভাই আমি কি বলি শোন, তো আম্পায়ার কাছে চিন্তা করতে হবে না, তোরা দুবাই সংসার তো আলাদা হয়ে যায়। তাহলে তুমি একদম শিওর বলছো আমরা আলাদা? একদম ঠিক আছে, ওই কথা রইলো, থাকলো। আমরা আলাদা। তুমি বাজাতে চাল কিনে আনবে, আমরা খাবো। কি হয়েছে? তুমি বাজাতে চাল কিনে আনবে, আমরা খাবো। দাদা চিন্তা করতে পারবে, চাল কেনা কথাটা পরিষ্কার বলতে পারছি, কিন্তু চালটা রান্না করে খাবে ওটা আর পরিষ্কার করে বলতে পারছে না। ভাই আমি কি বলি শোন, সেই ছোটবেলা থেকে এই সংসারে বুকের মধ্যে আঙড়ে রেখেছি, আর এই সংসারের প্রতি আমার অনেক পরিশ্রম আছে। আমি যখন একবার কথাটা মুখতে বের করেছি, তোরা দুবাই সংসার আলাদা হয়ে যাও। দাও তুমি কি বলছো? তুমি কি কথা বলছো? তুমি তো আমার একদিন বলেছে যে কৌশল্যা আমাদের একান্নবর্তী পরিবার, আমরা যদি আলাদা হবো না, ওদের ভিন্ন হবো না, আমরা 3 ভাই একসঙ্গে থাকবো। এইটুকু জিনিস হলেও ঠিক ছোটবেলা থেকে আমরা 3 ভাই ভাগ করে খেয়ে আজকে এইভাবে বললে ওরা কোথায় গিয়ে দাঁড়াবে? তুমি তো বলেছিলে যে সারা জীবন আমরা একই রক্তের বন্ধনে থাকবো। মেজো ছোট তোকে একটা কথা বলি রে বোন, তার উপরে হিংসা করে বারবার করলে সংসারে শান্তিতে আসে। তাই বলছি বোন, তাই না সব কিছু ভুলে গিয়ে আমাদের সোনার সংসারটাকে সুন্দর করে সাজিয়ে তুলি বড়দি। লক্ষ্মীর সংসারে শ্রীনারায়ণ সব কিছু করে সুন্দর, সুখেরই ঘর ভরে কানায় কানায়, সুখেরই ঘর ভরে কানায় কানায়, সব ব্যথা দূর হয়ে যায়। লক্ষ্মীর সংসারে শ্রীনারায়ণ সব কিছু করে সুন্দর, সুখেরই ঘর ভরে কানায় কানায়, সুখেরই ঘর ভরে কানায় কানায়, সব ব্যথা দূর হয়ে যায়। লক্ষ্মীর সংসারে শ্রীনারায়ণ সব কিছু করে সুন্দর, সব কিছু করে সুন্দর। আনন্দ আর হাসি গান ওরে আনন্দ আর হাসি গান ভরে রাতে পৃথিবী গান ভরে যায় জীবন সংসারে শ্রীনারায়ণ সব কিছু করে সুন্দর, সুখেরই ঘর ভরে কানায় কানায়, সুখেরই ঘর ভরে কানায় কানায়, সব ব্যথা দূর হয়ে যায়। সংসারে শ্রীনারায়ণ সব কিছু করে সুন্দর, সব কিছু করে সুন্দর, সব